নমস্কার। আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই। আর আজ আমরা আলোচনা করতে চলেছি যে প্রশ্নটা মানুষ সবচেয়ে বেশি করে থাকে, এলিয়েন কি সত্যি রয়েছে? আর যদি তারা সত্যি রয়েছে তাহলে তাদের জীবন এবং তাদের গ্রহগুলি কেমন হবে? তবে যাই হোক, আমাদের পৃথিবীতে আজ অবধি যত বড় বড় সায়েন্টিস্ট জন্ম নিয়েছেন তারা এই কথাটিকে চিরকাল বলে এসেছেন যে হ্যাঁ, আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী ছাড়া অন্য কোথাও জীবন থাকতেও পারে। আর যদি আপনি ব্রহ্মাণ্ডের সম্পর্কে একটু জেনে থাকেন তাহলে আপনার লজিক্যাল মস্তিষ্ক তা বলবে যে হ্যাঁ, আমাদের ব্রহ্মাণ্ডে পৃথিবী ছাড়াও আরও অনেক জায়গাতে জীবন রয়েছে। এটাকে প্রুভ করা সমীকরণকে বলা হয় ড্রাফট ইকুয়েশন। এই ইকুয়েশনটি হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইকুয়েশন, যেটাকে বিজ্ঞানীরা আমাদের ক্যালকুলেশন করে বলেন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এমন কোটি কোটি জায়গা রয়েছে যেখানে জীবন থাকার সম্ভাবনা রয়েছে। আর যদি আমরা আউট অফ গ্যালাক্সির কথা বলি তাহলে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে প্রায় শত শত কোটি কোটির চেয়েও বেশি এলিয়েনদের থাকার জায়গা থাকবে। অবশ্য যাই হোক, আমাদের পৃথিবী ছাড়াও আমাদের ব্রহ্মাণ্ডে অন্য কোনো জায়গায় জীবন থাকার সম্ভাবনা হচ্ছে 100% সত্যি। এবার আমাদেরকে এখন দেখতে হবে যে আমাদের ব্রহ্মাণ্ডে যদি অন্য কোনো গ্রহের জীবন থাকে তাহলে তাদের জীবনটি কেমন হবে। কিছু সমীকরণ এরকম বলে আমাদের ব্রহ্মাণ্ডের জীবন অবিকশিত বা অল্প বিকশিত অবস্থায় থাকবে, মানে আমাদের মানুষের তুলনায় কম বিকশিত জীব, আবার কিছু জায়গাতে অতি বিকশিত জীবন থাকতে পারে। হতে পারে সেই ধরনের জীব আমাদের গ্যালাক্সিতে কোনো দূরের প্রান্তে বসবাস করছে। এখন আরও এরকমও হতে পারে যে এই জীবগুলি আমাদের মানুষের মতন H2 বা জলের উপর নির্ভরশীল না হয়ে হাইড্রোজেনের উপর নির্ভরশীল। হতে পারে সেই এলিয়েনদের গ্রহতে হাইড্রোজেনের নদী এবং জলাশয় রয়েছে। তবে শুধুমাত্র হাইড্রোজেন কেন, এছাড়াও তারা অন্যান্য এলিমেন্টসের উপরও নির্ভরশীল হতে পারে। আর সম্ভাবনা এটাও রয়েছে যে তারা নাইট্রোজেনের উপর নির্ভরশীল। আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে রাখবো -196°C নাইট্রোজেন তরলে পরিণত হয়ে যায়। আর হতে পারে সেই এলিয়েনদের গ্রহগুলির তাপমাত্রা -196°C চেয়েও অনেক কম। আর সেই জীবগুলি লিকুইড নাইট্রোজেনের উপর নিচে রয়েছে। এরকম গ্রহের তাপমাত্রা আমরা মানুষ তো কোনো দিনই বাঁচতে পারবো না। তবে তুলনামূলকভাবে সেই জীবগুলির কাছে সেটি একটি গরম জায়গা হতে পারে। মানুষের বায়োলজিক্যাল উৎপত্তি কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন জল যে আমাদের শরীরে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে, তারপর ফসফরাস, সল্ট, আয়রন, কার্বন ও তার সাথে কিছু আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস। এবার ভেবে নিন কোনো এলিয়েন প্ল্যানেটে কার্বনের সাথে অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্টস মিলে জীবন তৈরি করার রেসপন্সিবল, তাহলে সেখানকার জীবেদের গঠনাকৃতি, চিন্তাধারা সব কিছু আমাদের তুলনায় আলাদা হবে। এটা আরও সম্ভাবনা রয়েছে যে অনেক বিচিত্র আমাদের ব্রহ্মাণ্ডে আমাদের মানুষের চেয়েও বেশি সিভিলাইজ বা আমাদের চেয়েও অনেক বেশি বিকশিত জীব থাকতে পারে। কিছু রাশিয়ান সায়েন্টিস্ট এই থিওরির ওপর অনেক রিসার্চ পেপারও পাবলিশ করেছেন। তাদের রিসার্চ অনুযায়ী আমাদের ইউনিভার্সে 3 ধরনের জীব থাকতে পারে: টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 সিভিলাইজেশন হচ্ছে যারা নিজেদের গ্রহে অবস্থিত সব ধরনের সংশোধন ব্যবহার করে বেঁচে থাকে। হতে পারে এই গ্রহের মানুষেরা এরা নিজের সূর্য থেকে আসা তাপের সংগ্রহ করে বেঁচে থাকে এবং জীবনের জন্য শুধুমাত্র নিজেদের গ্রহের উপরই নির্ভরশীল। তাই 2 সিভিলাইজেশন হবে টাইপ 1-এর তুলনায় 1000 গুণ কোটি বেশি বিকশিত। এই গ্রহের জীবেদের নিজেদের গ্রহের ওপর কোনো ধূমকেতু বা কোনো উল্কাপাতের বৃষ্টির ভয়ও থাকবে না। এ লেভেলের সভ্যতা নিজেদের গ্রহে আসা যে কোনো ধরনের সমস্যাকে খুব সহজেই মোকাবিলা করতে পারবে। এই ধরনের সভ্যতা পরিস্থিতিকে প্রাপ্য করে নেয় যাদের আমাদের ব্রহ্মাণ্ডের কোনো শক্তি শেষ করতে পারবে না। তাই 3 অবধি পৌঁছে যাওয়া সভ্যতা টাইপ 2-এর তুলনায় আরও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বিকশিত। সভ্যতা এটি শুধুমাত্র নিজেদের সূর্য বা আশপাশের গ্রহ নয়, বরং নিজের পুরো গ্যালাক্সি শক্তিকে কন্ট্রোল করতে পারবে। এদের কাছে এমনও টেকনোলজি থাকতে পারে যে তাদের আশপাশে অবস্থিত কোনো ব্ল্যাক হোলকে শক্তিকেও তারা উপভোগ করতে পারবে। এসব সভ্যতা শুনে কোনো সায়েন্স ফিকশন মুভির কথা আমাদের মাথায় আসে। এই সভ্যতাটি নিজেদের একমাত্র গ্রহকে ছেড়ে আরও হাজার হাজার গ্রহে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি আমরা আমাদের কথায় আসি তাহলে আমরা পৃথিবীবাসীরা এখন অবধি টাইপ 1 সিভিলাইজেশন অবধি পৌঁছাতে পারিনি। কিছু কিছু বিজ্ঞানীদের অনুযায়ী আমাদের লেভেল হচ্ছে এখন টাইপ 1 সিভিলাইজেশন 0.3%। তবে যাই হোক, আমাদের বিজ্ঞান যে হারে উন্নত হয়ে যাচ্ছে দেখে মনে হয় খুব তাড়াতাড়ি টাইপ 1 সিভিলাইজেশনে পরিণত হয়ে যাব। আমরা আজ অবধি আমাদের গ্রহের এলিমেন্ট শক্তিকে উপভোগ করি এবং আমরা একমাত্র তারা ও সূর্যের শক্তিকে উপভোগ করা আমরা এখনই প্রথমবারের জন্য শিখেছি। তবে টাইপ 0 থেকে টাইপ 1 অবধি পৌঁছানোর এই যাত্রাটি হয় অনেক ভয়ঙ্কর। হতে পারে কিছু সভ্যতা এটিকে পার করে যায়, কেননা এই সময় সাম্প্রদায়িকতার চরম সীমায় থাকে। আর এই সময় ব্রহ্মাণ্ডের বেশিরভাগ সভ্যতাই নিজেই শেষ হয়ে যায়। তবে যাই হোক, যে কোনোভাবে আমরা মানুষেরা যদি কোনোভাবে বিকাশ হয়ে টাইপ 1 সিভিলাইজেশনে পরিণত হয়ে যাই
তাহলে জীবনের সভ্যতার চরম সীমা অবধি পৌঁছাতে আমাদের কেউ আটকাতে পারবে না। ব্রহ্মাণ্ডে আরও সব অন্যান্য সভ্যতা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ক্যাচিফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।